আচ্ছা, ওষুধ নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। যেমন ধরুন, অনেকে ভাবেন কি যে মানসিক রোগের যদি আমি ওষুধ খাই তো এটা নেশার মতো নেশা হয়ে যাবে, বা একটা সবসময় ঘুম ঘুম ভাব থাকবে। তো এটা কতটা সত্যি? দেখুন, মানসিক রোগের ওষুধ নিয়ে খুব বেশি স্টিগমা আছে লোকে। একটা কারণ আছে, তার কারণ আছে যে আমাদের যে পুরনো ওষুধগুলো ছিল হুম তাতে অনেক বেশি ঘুম হতো হুম আর অনেকগুলো বেশি সাইড ইফেক্ট হতো। এখন যে মডার্ন আমাদের ওষুধগুলো আছে তাতে এগুলো নেই। মজার জিনিস হচ্ছে যে আমাদের বন্ধুরা ফিজিশিয়ানরা হুম দিন রাত ওই ওষুধগুলো লিখতে থাকেন, তখন তাদেরকে কেউ কোশ্চেন করে না, জানে না যে এটা মানসিক রোগের, আরামসে খায়। যেই আমরা প্রেসক্রাইব করি তখন এই ধারণাগুলো চলে আসে। মানে আমরা বলি যে কোনো প্রেসক্রিপশন আপনি পাবেন না যেখানে পার্টিকুলারলি কার্ডিওলজিস্ট, গ্যাস্ট্রেন্টোলজিস্ট, যেখানে এই টেনশনের ওষুধ নেই। হুম অ্যান্টি ডিপ্রেশন যে নেই। ওষুধগুলো। মানে সবারই আছে। হুম আমরা মজা করে বলি একটা ওষুধ আছে অ্যান্টিডিপ্রেসেন্ট, আমাদের সাইকিয়াট্রিস্ট থেকে সবচেয়ে বেশি এখানে একজন গ্যাস্ট্রেন্টোলজিস্ট লেখেন। তো এই ওষুধগুলো খুবই সেফ, সেরকম কোনো ইয়েটাও নেই যে এটা নেশা হয়ে যাবে। অবভিয়াসলি কিছু ঘুমের ওষুধ আছে, বেঞ্জোডাইজিপিনস যেটা বলি আমরা, অ্যালপ্রোজোলাম, বা এগুলো একটু নেশা হওয়ার সম্ভাবনা থাকে। অবভিয়াসলি সেটা লং টার্ম ইউজ করা উচিত নয়, আর প্রেসক্রিপশন হিসাবে মেনে চলা উচিত।